কিছু মানুষ আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট সেকশন ভরে ফেলছে, আপনি রুমে কেন সানগ্লাস পরেছেন, এত বেশি ওভার স্মার্ট কেন দেখান, কেন এত ঢং করেন। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সো এই যে আমি হলো এখানে আমাদের ডুপ্লেক্স ছিল এটা, সো দোতলায় হলো আমাদের জোনটা ছিল রিসোর্টে। সো এখানে আমি বসেছিলাম, তা আমি ভাবলাম যে বাচ্চাদের সাথে রুমে যাই, কারণ বাহিরে প্রচন্ড গরম। সো সেই জন্য আমি রুমে যাচ্ছিলাম। তো রুমে যাওয়া হয়েছে কি বিষয়টা, যে আমি আমার বাচ্চাদের সাথে কিছু পিকচার তুলতে চাচ্ছিলাম। সো সেই জন্য হলো আমি সানগ্লাস পরা ছিলাম। আর কিছু মানুষ এটার মোল অফ দ্য স্টোরি না জেনেই আমাকে ইচ্ছা মতো এসে কমেন্ট করে ভরিয়ে ফেলেছে, আপনি রুমে কেন সানগ্লাস পরেন, আপনি বেশি ওভার স্মার্ট দেখান, আপনি বেশি ঢং করেন। বাবা, আমার ঢং দেখার জন্যই তো আপনারা বসে বসে কমেন্ট গুলা করেন। সো আপনারা দেখেন না, ইগনোর মি। আমি তো বলি নাই, পুশ করি নাই আপনাদেরকে যে আমার ভিডিও দেখেন। আমি তো আমার যেটা লাইফস্টাইল ওটা আমি সবার সাথে শেয়ার করতে পছন্দ করি, এই জন্য আমি ব্লগিং করি। সো আর কিছু মানুষ তো আমাকে দিয়ে বিউ ব্যবসা করে টাকা কামাচ্ছে। কই, আমি তো তাদেরকে ছোট করে কথা বলি না। তাদের কি যোগ্যতা আছে? তাদের তো কোনো যোগ্যতাই নাই। মানে আরেকজনের ভিডিও কেটে ওটাকে মানুষজনকে ছোট করে কথা বলে তারা হলো টাকা কামাই করে। সো ওই হিসাবে তো তাদের কোনো যোগ্যতাই নেই। ওই মানুষজনের সম্পর্কে তো আমি কিছু বলতেই চাই না। আর আপনারা যারা বলেন আমাকে যে আমি একদম বেশি ঢং করি, সো আমার ঢংটা দেখেন কেন? আপনারা দেখেন না, আপনারা আমাকে ইগনোর করেন, সুইটলি ইগনোর করে চলে যান। যেমন আমি ফেসবুক চালাই, আমারও অনেকের অনেক কিছু পছন্দ হয় না, তো আমিও তো সুইটলি ইগনোর করে চলে যাই। আচ্ছা যাই হোক, এত কথা না বলি। অনেক মানুষ আছে যারা আমাকে অনেক ভালোবাসে, আমি তাদের জন্য আসলে ভিডিওগুলা বানাই। বেসিক্যালি আমার অনেক অনেক ভালোবাসার মানুষ আছে যারা হলো আমাকে রাস্তাঘাটে দেখলে অনেক সুইটলি কথা বলে, অনেক মানে মনে হয় ওনারা আমার খুবই কাছের মানুষ, খুবই আপন মানুষ। তো আমি মানে তাদেরকে আমার পরিবারেই ভাবি, আমার যারা ফ্যান ফলোয়ার আছে আমি পরিবারের মেম্বারের মতোই ভাবি। সো যাই হোক, আমরা হলো রেডি হয়ে সুন্দর করে বের হয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি বেসিক্যালি হলো লাঞ্চে। সো লাঞ্চ দিবে রেস্টুরেন্টে হলো আপনার বুফে লাঞ্চ থাকবে। তো আমার রুম থেকে রেস্টুরেন্টে হাইটে গেলে 1 মিনিট টাইম লাগবে। সো সেই জন্য আমরা সুন্দর করে ফ্যামিলির সবাই চলে আসলাম এখানে। আর আমি সব খাবার বাটিতে বাটিতে করে নিয়েছি, কারণ আমরা ফ্যামিলি মেম্বার বেশি। সো বারবার যে উঠে আনাটা একটু ডিফিকাল্ট, সো সেই জন্য একবারে নিয়ে নিয়েছি, সবাই যেন আরাম করে খেতে পারে সেই জন্য। তারপরে হলো জায়ানকে দিলাম, এখানে হলো সায়ান জারার জন্য ওই যে খাবার দিলাম, কিন্তু ওরা খেলো না, বাচ্চা মানুষ। সো বাসায় যেভাবে ওদেরকে টাইম দিয়ে খাওয়াইতে পারি, এখানে তো খাওয়াইতে পারি না। সো সেই জন্য ভাবলাম খাবারটা ব্লেন্ড করে তারপরে হলো ওদেরকে খাওয়াই দেবো। এটা আমি প্রায় সময় করি, যে বাচ্চাদেরকে সব সবজি মাছ ডাল সব একসাথে দিয়ে ব্লেন্ড করে খাওয়াই দিই। সো ওদেরকে রুমে পাঠিয়ে দিলাম খাবারের জন্য। তারপর আমরাও বের হয়ে গেলাম খাবার দাবার কমপ্লিট করে। তারপর আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে এখন আমরা একটু বিকাল টাইমে ঘোরার জন্য বের হব। এই যে দেখেন, আমরা সবাই সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। তা আমি সুন্দর একটা জামদানি শাড়ি পরেছি, আর বাচ্চাদেরকে আমার সাথে একটু ম্যাচিং করে ড্রেস পরিয়ে ফেলেছি। আবার অনেকের এটাও প্রবলেম যে আমি মডার্ন ড্রেস পরি কেন, আমি কেন শাড়ি পরি না। একটা জায়গায় গেলে সবসময় কি শাড়ি 3 পিস এগুলোই পরে থাকতে হবে? আমার মানে আমার কমফোর্ট জোন দিয়েই তো আমি কাপড় চোপড় ক্যারি করব, তাই না? আমি যদি যেই ড্রেসটা ক্যারি করতে পারি, আমি তো ওই টাইপের ড্রেসই পরবো। সো আপনাদের মন খুশি করার জন্য তো আর আমি নিজেকে চেঞ্জ করতে পারবো না, তাই না? আমার নিজের একটা নিজস্বতা আছে, যেটাতে আমি অনেক বেশি হ্যাপি। আর জিনিসটা তো এরকমও না যে আমি আগে বোরকা পরতাম, এখন হঠাৎ করে মডার্ন ড্রেস পরা স্টার্ট করছি। আমি তো শুরুর থেকে এরকম, আপনারা তো আমাকে ব্লগিং এর শুরুর থেকে এরকম দেখতেছেন। তা আমি আবারও আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো বেসিক্যালি, যে আপনারা বাজে কমেন্ট করা বন্ধ করেন। আপনাদের ঘরেও মা বোন আছে। সো সবকিছু মিলা আমার যদি কথাতে আপনারা হার্ট হয়ে থাকেন, সেই জন্য আমি আপনাদের থেকে মাপ চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।